এডুকেশন বা শিক্ষা নাগরিকদের শিক্ষার প্রতি রাষ্ট্রীয় দায়িত্বসমূহ বর্ণনা করা হয়েছে সংবিধানের 15 ক 17 এবং 28-এর 3 অনুচ্ছেদে। সংবিধানের যে অনুচ্ছেদে সর্বজনীন শিক্ষা সুবিধার উল্লেখ আছে সেটি হচ্ছে 17 নং অনুচ্ছেদে। দেশে শিক্ষার মাধ্যম হচ্ছে দুইটি, বাংলা এবং ইংরেজি। দেশে বর্তমানে পাঠ্যপুস্তক দিবস পালিত হয় 1 জানুয়ারি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার স্তর হচ্ছে 3টি: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা। বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী কিছু প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুল, যেটি 1828 সালে প্রতিষ্ঠিত; ঢাকা কলেজ 1841 সালে; ইডেন কলেজ 1873 সালে; সাদাত কলেজ 1926 সালে; শেখরি বিবা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় 1938 সালে; ঢাকা মহিলা পলিটেকনিক্যাল 1985 সালে। স্বাধীন বাংলাদেশের শিক্ষা কমিশন ও নীতি এবং কমিটি। প্রথম হচ্ছে ক্ষুদা কমিশন, গঠিত হয় 1972 সালে, যেটি রিপোর্ট প্রকাশ করে 1974 সালে। এই কমিশনের 3টি স্তরের কথা উল্লেখ আছে: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ। প্রাথমিক হচ্ছে 0 থেকে 8 বা 8ম শ্রেণী পর্যন্ত, নবম এবং 10ম শ্রেণী হচ্ছে মাধ্যমিক, আর স্নাতক হচ্ছে 4 বছর বা উচ্চ শিক্ষা। দ্বিতীয় কমিশন ছিল মুজিবউদ্দিন কমিশন 1988, তৃতীয় কমিশন ছিল শামসুল হক শিক্ষা কমিশন 1997, চতুর্থ ছিল এম বারী কমিশন 2002, পঞ্চম ছিল মনিরুজ্জামান কমিশন, যেটি 2003 সালে। এর অপর নাম ছিল বাংলাদেশ শিক্ষা কমিশন। কমিশনার ছিলেন ডক্টর মনিরুজ্জামান। এখানেও 3টি রিপোর্টে বিভক্ত শিক্ষার কথা বলা হয়েছে: সাধারণ শিক্ষা, পেশাগত শিক্ষা এবং বিশেষায়িত শিক্ষা। কমিটির মধ্যে সর্বশেষ হচ্ছে কবির চৌধুরী কমিটি 2009, যেটির বিশেষ তথ্য হচ্ছে এই কমিটির রিপোর্টের আলোকে 2010 সালে শিক্ষানীতি প্রণীত হয়। প্রাথমিক শিক্ষা এবং সংশ্লিষ্ট বিষয়। উপমহাদেশে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করতে আইন পরিষদে দাবি করেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে 1910 সালে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠিত হয় 1992 সালে। দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয় 1992 সালে 68টি থানায়। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সারা দেশে সার্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু হয় 1 জানুয়ারি 1993। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স হচ্ছে 6 থেকে 11 বছর। প্রাথমিক পর্যায়ে নিট ভর্তির হার হচ্ছে 97.56% বর্তমানে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত হয় 2003 সালে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সংখ্যা হচ্ছে 65,565টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপার্টমেন্ট বা ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন গঠিত হয় 1981 সালে, মিরপুর, ঢাকা। এটি বিশ্বব্যাংকের IDA এর সহায়তা পরিচালিত। NAPNFEE বা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন 1978 সালে প্রতিষ্ঠিত। ময়মনসিংহে এটির অবস্থান। এটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রশিক্ষণ এবং গবেষণাধর্মী জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বা BNFE হচ্ছে ব্যুরো অফ নন ফর্মাল এডুকেশন 2005 সালে প্রতিষ্ঠিত। তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় অবস্থিত। শিক্ষা বোর্ড। বাংলাদেশের শিক্ষা বোর্ডের ক্ষেত্রে বাংলাদেশের প্রথম শিক্ষা বোর্ড হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত। দেশের সর্বশেষ শিক্ষা বোর্ড হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ, 11তম, 2017 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠিত। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বর্তমানে 9টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড 1টি, কারিগরি শিক্ষা বোর্ড 1টি এবং সব মিলে বা সর্বমোট শিক্ষা বোর্ড হচ্ছে 11টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটি 16 ডিসেম্বর 1972 সালে প্রতিষ্ঠিত। আগারগাঁওয়ে এটির কার্যালয়। বর্তমান চেয়ারম্যান হচ্ছে প্রফেসর ডক্টর SM.A. ফায়েজ। এটি বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের ক্যামব্রিজ নামে খ্যাত, এটি 1953 সালে প্রতিষ্ঠিত। 1917 সালে স্যাডলার কমিশনের সুপারিশক্রমে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ 1961 সালে প্রতিষ্ঠিত। ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট 1962 সালে প্রতিষ্ঠিত। জাহাঙ্গীরনগর 1970 সালে প্রতিষ্ঠিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে। সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে 1992 সালে। এর নীতিবাক্য হচ্ছে সকল জ্ঞানের উপরে আছেন এক মহাজ্ঞান। বর্তমান উপাচার্য ASM আমানুল্লাহ। সর্বশেষ প্রাতিষ্ঠানিক সংখ্যার ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে 55টি, বেসরকারি আছে 116টি, সরকারি মেডিকেল কলেজ আছে হচ্ছে 37টি এবং সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে 5টি। বর্তমান ক্যাডেট কলেজ আছে 12টি, পলিটেকনিক্যাল আছে 49টি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে 2টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে 13টি, কৃষি বিশ্ববিদ্যালয় আছে 9টি এবং কামিল মাদ্রাসা আছে 270টি। এর মধ্যে সরকারি হচ্ছে 3টি, বেসরকারি 267টি। বাংলাদেশের সাক্ষরতা আন্দোলন। বাংলাদেশ নিরক্ষরমুক্ত জেলা হচ্ছে 60টি, যার মধ্যে মাগুরা প্রথমেই 1998 সাল। এর বাইরে আছে জয়পুরহাট, রাজশাহী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, গাইবান্ধা এবং সিরাজগঞ্জ। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হচ্ছে কচুবাড়ি, কৃষ্ণপুর, ঠাকুরগাঁও।